হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। শুভ সকাল সবাইকে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু বেলকনিতে চলে এসেছি। আর যে বেলকনিতে আমি এসেছি এটা ছিল মিরার রুমের বেলকনি। তো মিরার রুমে আমার একটু কমই আসা হয়, যেহেতু ও একটু ঘুমিয়ে থাকে আর একটু লেট করে ঘুম থেকে উঠে। প্রায় 12টার দিকে ও ঘুম থেকে উঠে সবসময়। তো আমার সবসময় 9টার দিকে ঘুম থেকে উঠে। আসলে ফজরের নামাজ পড়ার পর আমার আর ঘুম আসে না। এত গরম পড়তেছে বাংলাদেশে, কিছু করার নেই, প্রচুর গরম। মানে আমি গতকালকে রোজা ছিলাম, আমি মানে রোজার ইফতারটা করার সাথে সাথেই আমার যে অনেক খারাপ লেগেছে, কেন সেটাও বলতে পারবো না। পানি পিপাসা পেয়েছে প্রচুর। তো বাসায় কিন্তু এসি চলতেছে, ফ্যান চলতেছে, তারপরেও কিন্তু প্রচুর গরম, একদম সহ্য করা যাচ্ছে না। তো আজকে আমি তান্দুরি চিকেন তৈরি করব, সেজন্য আমি এখানে চিকেনের 5 পিস চিকেন নিয়েছি। এখানে চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাইড থেকে আমি একটু কেচে নিয়েছি। এই চিকেনটা একটু ভালোভাবে কেচে নিলে মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায়। তা আমি এখানে খালি একটি বোল নিয়েছি, বোলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। অবশ্যই কিন্তু টক দইটা ইউজ করতে হবে, তা না হলে ভালো লাগবে না। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরার পাউডার, ধনিয়ার পাউডার, গরম মশলার পাউডার, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব সরিষা বাটা প্রায় 2 টিস্পুন পরিমাণ। অবশ্যই সরিষাটা দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা রেস্টুরেন্টের মতো ঘ্রাণ আসবে। আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা আমি ইউজ করতেছি 2 টিস্পুন। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা 2 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। এটা একদমই অপশনাল রইল, আপনারা পছন্দ করলে দিতে পারেন, না পছন্দ করলে কোনো সমস্যা নেই। তবে এটার মধ্যে যদি রঙটা একটু দেওয়া হয় তাহলে চিকেনের কালারটা খুবই সুন্দর আসে, সেজন্য দিয়েছি। তো এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি। তো সবার লাস্টে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের পাউডার। তো হলুদের পাউডারটা আমি দিয়েছি 1 টিস্পুনের চেয়ে একটু বেশি দিয়েছি। হলুদটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। তো এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা এখানে আমি প্রায় 4 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মশলার মধ্যে সরিষার তেল দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এখনই কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি আমি। তার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি বেরেস্তাগুলো, আর ভালোভাবে মিশিয়ে নিব মশলাটাকে। আর এই চিকেনটা যত বেশি ম্যারিনেট করে রাখা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আজকে আমি এটাকে 6 ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেট করে, ফয়েল পেপার মুড়িয়ে তারপর ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে। তা না হলে এখন প্রচুর গরম, চিকেনটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন এক এক করে আমি চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এখন আমি একটি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে কিন্তু যে বোলের মধ্যে চিকেনগুলো নিয়েছি সেটাকে খুব ভালোভাবে এভাবে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব 6 ঘন্টার জন্য। ঠিক 6 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি একটু সাইডে রেখে দেব 5 মিনিটের জন্য, তারপর এটাকে ওপেন করব। তো এখন চিকেনটা দেখতে পাচ্ছেন অনেক মাখা মাখা হয়ে আছে। তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে এখন মশলার সাথে মিশিয়ে নিব, তারপর এগুলো এক এক করে ভেজে নেব। তো চিকেনটাকে ভাজার জন্য চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাতে গ্রানটা খুব সুন্দর আসে।
এখন আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো আমার এখন এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। চিকেনটাকে আমি উল্টে দিচ্ছি, আর চুলাটাকে অবশ্যই মিডিয়াম আঁচ করে এগুলো ভেজে নিতে হবে। আর আমি এখানে বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের জন্য। তারপর এখন খুব ভালোভাবে চেপে চেপে পানিগুলো ফেলে দেব। তারপর বাঁধাকপিগুলোকে একদম ছোট ছোট টুকরা করে কেটে নেব আমি। ঠিক কেএফসিতে একটা যে ভেজিটেবলস দিয়ে থাকে ওরকম সাইজ করে কিন্তু একদম ছোট ছোট টুকরা করে কেটে নেব। ঠিক এরকম পরে আমি এটাকে মশলার মধ্যে মাখিয়ে নেব। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে ভাতের সাথে। তা আমার বাচ্চারা ওইভাবে খেতে পছন্দ করে, প্রায় সময় আমি এটা তৈরি করে দিয়ে থাকি। তো ফাঁকে ফাঁকে আমি চিকেনগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি ঠিক 15 থেকে 20 মিনিটের মতো এই চিকেনগুলোকে ভেজে নেব। যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হচ্ছে আর উপরে খুব সুন্দর একটা কালার আসতেছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ভেজে নেব। তবে এটাকে ঢেকে রাখতে হবে, তা না হলে সিদ্ধ হতে অনেকটাই সময় লেগে যাবে। তো এখানে যে আমি চিকেনের মধ্যে দেওয়ার পর মশলাটা রয়ে গিয়েছে, সেই মশলাটা এখন আমি চিকেনের উপরে ব্রাশ করে দিয়ে দিচ্ছি। আর এই চিকেনটা আমার একটু পোড়া পোড়া খেতে ভালো লাগে, সেই জন্য আমি চিকেনটাকে একটু পোড়া পোড়া করে নেব। আপনারা যারা পোড়া পোড়া খেতে পছন্দ না করেন তারা চুলাটাকে আরও মিডিয়াম আঁচ করে এটাকে আস্তে আস্তে করে ভেজে নেবেন। তো চিকেনটা যত বেশি পুড়ে নেব ততই কিন্তু এটা খেতে ভালো লাগে আমার কাছে। আমি যখন রেস্টুরেন্টে বসি তখন ওদেরকে বলে দিই যে চিকেনটা একটু ভালোভাবে পুড়ে দিবেন। তো সালিন আজকে ছাদে গিয়েছিল, আসার সময় কিছু লেবু পাতা নিয়ে এসেছে। আমি বলেছিলাম যে আসার সময় লেবু পাতা নিয়ে আসবে, এটা দিয়ে শরবত তৈরি করব। তো আমার চিকেন রান্নার পর মানে চিকেনটা তৈরি করার পর যে মশলাটা রয়ে গিয়েছিল সেটা এখন আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা কষিয়ে নেব। তো একই কড়াইতে আমার চিকেনটা হতে অনেক সময় লাগছিল। তো চিকেনটা হওয়ার পর আমি আবার মশলাটা কষিয়ে নিচ্ছি, আর অন্য একটা ছোট কড়াইতে আরও 2 পিস যে চিকেন রয়ে গিয়েছিল সেটাকে আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। তো মশলাটা এখন আমার অলরেডি কষানো হয়ে গিয়েছে, এই যে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর যে চিকেনটা আমার তৈরি করা হয়ে গিয়েছে একই ফ্রাই প্যানে সবগুলো চিকেন এখন আমি নিয়ে নিচ্ছি। এখন আমি একটি কয়লা নিয়েছি ছোট সাইজের, সেটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে যাতে করে এটা থেকে ধোঁয়াটা খুব ভালোভাবে বের হয়। আর মাঝখানে আমি একটা স্টিলের ছোট মশলাদানি যে কোটাগুলো সেগুলো বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। ঘি দেওয়ার পর আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত এটা থেকে ধোঁয়া বের হবে, ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি এটাকে ঢেকে রাখবো। আর এখানে আমি যে বাঁধাকপিটা ছোট করে কেটে নিয়েছিলাম সেটার মধ্যে মেয়োনিজ আর তার সাথে দিয়েছি চিলি সস দিয়ে সালমানকে বলেছি এটা রেডি করে নেওয়ার জন্য। তো আমি ঠিক 5 মিনিটের জন্য চিকেনটাকে ঢেকে রেখেছিলাম, আর খুব সুন্দর একটা গ্রান আসতেছে। এই কয়লাটা দেওয়ার কারণে কিন্তু স্মোকি একটা গ্রান চলে আসে, আর খেতেও চিকেনটা অনেক ভালো লাগে। তো চিকেনগুলো আমার এখন অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি একটু পরিবেশন করে নিচ্ছি।
তো তৈরি হয়ে গিয়েছে আমার তান্দুরি চিকেন। আমি জাস্ট একটু শসা আর পেঁয়াজ দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। আর এখানে যে তান্দুরি চিকেনের মশলাটা, সেই মশলাটা রয়ে গিয়েছে। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু আরও বেশি ভালো লাগবে। চিকেনটা যখন খাবো তখন কিন্তু এটার সাথে মশলাটা মিশিয়ে খেলে আরও বেশি ভালো লাগে। তো এখানে আমি নিয়েছি কিছু লেবু, 3-4টার মতো লেবু নিয়েছি, তার সাথে নিয়েছি লেবু পাতা আর এইসব গোল টোকমার বিচ্ছি, সাথে নিয়েছি গুড় দিয়েছি আমি সামান্য পরিমাণ। দেওয়ার পর এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ঝগের মধ্যে। আর সালমান আমাকে হেল্প করতেছে, যেহেতু ইফতারির টাইম প্রায় হয়ে যাচ্ছে, সেজন্য ওকে ডেকে নিয়ে এসেছি যে আমাকে হেল্প করো। মীরাকেও ডেকে নিয়ে এসেছি। তো সবাই মিলে কিন্তু এখন আমরা কাজটা করে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া গিয়েছে ছাদে গাছগুলো দেখার জন্য। আর এই লেবুর শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে, তবে গুড়ের পরিমাণটা একটু বেশি দিতে হয়। ছোটোবেলায় অনেক গুড়ের শরবত তৈরি করেছি, বাট এখন কিন্তু আগের মতো তেমন বেশি তৈরি করা হয় না। এখন আমরা বিভিন্ন ধরনের জুস তৈরি করে থাকি, গুড়ের শরবতের কথা একদমই ভুলে যাই। তবে আমাদের বাসা প্রতিদিনই কিন্তু গুড়ের শরবত তৈরি করা হয়। তা আমাদের এখন মাগরিবের আজান দিয়ে ফেলেছে, আমরা এখন ইফতারটা করে নিচ্ছি। আর চিকেনটার কথা কি বলবো, খুবই অসাধারণ হয়েছে, খেতে অনেকটাই ভালো লেগেছে। আমরা ভাতের সাথে পরিবেশন করেছি। চেয়েছিলাম আজকে নান রুটি তৈরি করব, বাট কিচেনে এতটাই গরম যে সহ্য করা যাচ্ছিল না। সেজন্য ইফতারটা আমি ভাত দিয়ে চালিয়ে দিয়েছি। তো কোনো সমস্যা নেই, ভাত দিয়ে করাতেই কিন্তু অনেক ভালো লেগেছে খেতে। তো এখন হলো মাগরিবের নামাজের টাইম। আমি সব কিছু ক্লিন করে লাইট অফ করে দিয়ে এসেছি পুরা ঘরের। এখন আমরা সবাই মিলে নামাজ আদায় করে নেব। তো নামাজের পর এখন আমি সবার জন্য দুধ তৈরি করতেছি। 1 গ্লাস করে দুধ দিব সবাইকে খাওয়ার জন্য। আমি যতদিন অসুস্থ ছিলাম ততদিন আমার বাচ্চা কাচ্চার আমি দেখাশোনা করতে পারিনি। এখন ইনশাল্লাহ আগের মতো আবার দেখাশোনা করতে পারবো। আমি ওদেরকে রীতিমতো খেয়াল রাখি, পানি খাওয়া, তারপর কোন জিনিসটা খায়নি এখনও। ওরা অনেক সময় দেখা গেছে সেহরিতে না খেয়ে রোজা রেখেছে, তারপর দেখা গিয়েছে সন্ধ্যা রাতে খায়নি। আমাদের সাথে ইফতার করার পর তারপর সন্ধ্যা রাতে যে একটা খাবার খেতে হয় 10টা বা 11টার দিকে, তখন ওই খাবারটাও খায়নি। তো আজকে 1 সপ্তাহের মতো আমি ওদের অনেক খেয়াল রাখতেছি, আর ওর বাবার সাথেও গল্প করতেছি যে ওদেরকে এখন আমি দেখতে পারতেছি, আমার কাছে খুবই ভালো লাগে। তা আমি এখানে দুধটা তৈরি করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টার মধ্যে চিনি দিয়েছি, যেহেতু আমার 3 বাচ্চা 3টা খাবে। আর 2টার মধ্যে চিনি ছাড়া নিয়েছি আপনাদের ভাইয়া আর আমি খাওয়ার জন্য। তো সবার রুমে রুমে কিন্তু এখন আমি দুধটা দিয়ে আসবো, যেহেতু সবাই সবার রুমে বসে আছে। যে ছালিন বসে আছে ওর দাদার সাথে। সালমান অনলাইন ক্লাস করতেছে আজকে, ও এখনও তারাবি পড়েনি, আমি বলে এসেছি তারাবি পড়ার জন্য। তাই এখন চলে এসেছি মীরার রুমে, মীরাকে দিয়ে এসেছি। আর আমরা সবাই মিলে কিন্তু এখন দুধটা খাওয়ার পর বসে আছি এসির নিচে। এতটাই গরম পড়েছে কি বলবো, সবাই এক রুমে বসে থাকি। আমি অনলাইনে কিছু ড্রেসও অর্ডার করেছিলাম গিফট করার জন্য। তো সেই জন্য আমি এখান থেকে খালাকে একটা ড্রেস দিব। তো খালাকে বললাম কোনটা পছন্দ হয়। তো খালা ইয়েলো কালারটা পছন্দ করেছে, সেটা আমি খালাকে দিয়ে দিব। আর বাকিগুলো আমি অন্য অন্য লোকজনকে আমি গিফট করব। তো ড্রেসগুলো খুবই সুন্দর পড়েছে, ভালো লেগেছে আমার কাছে। তো এক একটা করে এখন খুলে চেক করে নিব। তো অনলাইন থেকে যখনই ড্রেস আসবে অবশ্যই সেগুলো ভালোভাবে খুলে চেক করে নেবেন, দেখে নেবেন যাতে কোনো না থাকে, স্পট না থাকে, সেগুলো দেখে নিলেই সবচেয়ে বেশি ভালো হয়। তো ওনারা আমাদেরকে একটা নীল পালিশ আর মেহেদি দিয়েছে। তো আমি বললাম ভালো হয়েছে, আমাদের আর মেহেদি আর নীল পালিশ কিনতে হবে না, যেহেতু আমরা বাসা থেকে বেরোতে পারতেছি না সেই জন্য। তা আমাদের মোটামুটি শপিং কমপ্লিট হয়ে গিয়েছে, আপনাদের সাথে এখনও শেয়ার করিনি। তো দেখি শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে খালার কাপড়গুলো শেয়ার করলাম, খালার জন্য এটা নিয়ে এসেছি। কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর খালা তো আজকে মহা খুশি।